সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে আমি তোমাদের ক্যালকুলাসের উপর কথা বলেছিলাম। গত ক্লাসে আমি ক্যালকুলাসের উপর একটি ক্লাসও নিয়েছিলাম। আমি বলেছিলাম আমি মাঝে মাঝে তোমাদের সাথে কিছু ক্লাসে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আমি আজকে ক্যালকুলাসের উপরই আলোচনা করছি। আজকে তোমাদের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এক্সারসাইজ 10.3 অর্থাৎ 10.3 অর্থাৎ 10.3। এই চ্যাপ্টারটি নিয়ে আমি ইন্টিগ্রেশনের উপর তোমাদের সাথে কথা বলবো। তোমরা ক্লাসটি ভালো করে ফলো করবে। দেখো, ইন্টিগ্রেশনের আমি প্রথম চ্যাপ্টারে তোমাদেরকে অনেক কিছু জানিয়েছিলাম, তবে আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেখানে প্রথম যে প্রিন্সিপাল যে রুলসটি সেটি আমি তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। দেখো, যদি ইন্টিগ্র্যান্ড অর্থাৎ যোগজীয় রাশির কোনো অংশের অন্তরজ dx এর সাথে গুণ আকারে থাকে, তবে সেই অংশটিকে জেড ধরে সরলীকরণ করার পর ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ কোনো ইন্টিগ্র্যান্ড এর কোনো অংশ এর অন্তরজ dx এর সাথে গুণ আকারে থাকে, তবে সেই অংশটিকে আমরা জেড ধরে সলিউশন করব অর্থাৎ সলভ করব। সেইভাবে যে রেজাল্টটা আসবে ওইটাই হচ্ছে আমাদের যোজিত ফল। দেখো, প্রথম নিয়মটা আমাদের কেমন আছে দেখো, 1 নম্বরের 1-3 দেখাচ্ছি আমি। cos x e to the power sin x dx। এখন খেয়াল করো, এখানে e এর পাওয়ার আছে sin x, তাহলে আমরা এখানে ধরছি যে সলিউশন লেট sin x ইকুয়াল টু হচ্ছে z। এখন ডিফারেন্সিয়েশন করছি, মানে উভয় পক্ষকে উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে করলে x এর সাইডে আমাদের dx লিখতে হয়, z এর সাপেক্ষে z যে সাইডে আছে সেই সাইডে dz লিখতে হয়। দেখো, sin x এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে cos x, তাহলে cos x ddx sin x মানে হচ্ছে cos x ইকুয়াল টু হচ্ছে dz, নিচে হচ্ছে dx, আর গুণ করলে হবে, অতএব cos x dx ইকুয়াল টু হচ্ছে dz। এখন দেখো, ইন্টিগ্রেশন cos x e to the power sin x dx সমান সমান ইন্টিগ্রেশন, তোমরা তো পেলা এখানে cos x dx ইকুয়াল টু dz। তাহলে আমরা বসাচ্ছি e to the power z dz। e to the power z এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে e to the power z, যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল সেই জন্য প্লাস সি লিখতে হবে। তাহলে সমান সমান e to the power z প্লাস সি সমান সমান e to the power sin x প্লাস সি আনসার। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে ধরতে হয়। তোমাদের বোঝার জন্য এটি আমি আরেকবার বলছি, ভালো করে খেয়াল করবে। প্রথম থেকে যদি খেয়াল না করা যায় তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের উপর কোনো ধরনের কনসেপশন আসবে না। আর ইন্টিগ্রেশন যদি না করা যায় ফিজিক্সের প্রবলেমগুলো কিন্তু আমাদের সলভ করতে খুব সমস্যা হবে। সেই জন্য ক্যালকুলাস এর উপর একটা কনসেপশন প্রথম ফার্স্ট ইয়ারে দরকার হয়। সেখানে আমাদের কিছু ডিফারেন্সিয়েশন করতে হয়, কিছু ইন্টিগ্রেশনের উপর কাজ করতে হয়। তাহলে আমি গত ক্লাসে তোমাদের ইন্টিগ্রেশনের উপর একটা ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ প্রাইমারি যে ব্যাপারগুলো ছিল ওগুলো সম্পূর্ণ ধারণা দিয়েছিলাম। আজকে সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, সেটি হচ্ছে 10.3 দ্যাট ইজ 10.3। এই এক্সারসাইজটা আমরা আলোচনা করব। প্রথমেই যে ব্যাপারটি আছে দেখো, ইন্টিগ্রেশন cos x e to the power sin x dx। এই যে sin x এটা সমান যদি আমরা z ধরি তাহলে ddx করলে আমরা পাবো cos x ইকুয়াল টু dz বাই dx, মানে এখন আমরা ক্রস করে নিয়ে আসছি, অতএব cos x dx ইকুয়াল টু হচ্ছে dz। এখন দেখো, ইন্টিগ্রেশন cos x e to the power sin x dx সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন e to the power z dz, e to the power z প্লাস c দ্যাট ইজ e to the power sin x প্লাস c, এখানে z এর মান বসানো হলো, এটা হচ্ছে আমাদের আনসার। এখন দেখো আরেকটা অঙ্ক, সেকেন্ড অঙ্কটা খেয়াল করো। ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। এখানে আছে cos ইন্টু 1/x ডিভাইডেড বাই x স্কোয়ার dx। আমাদেরকে z আমরা সেই মানটাকেই ধরবো যাকে ddx করলে
আমাদের যে ভ্যালু দেওয়া আছে সেটা যেন পাওয়া যায়। তাহলে দেখো এখানে 1/x সমান যদি আমরা z ধরি, সলিউশন খেয়াল করো, let 1/x equal to z ddx 1/x মানে করলে কি হবে, x to the power -1, এটাকে যদি ddx করি আমাদের হয় -1/x স্কয়ার dx equal to হচ্ছে dz। অতএব 1/x স্কয়ার dx equal to হচ্ছে -dz। অতএব ইন্টিগ্রেশন cos 1/x divided by x স্কয়ার dx সমান সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন cos z dz। ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি মাইনাস sin z প্লাস c, that is minus sin of 1/x plus c। আনসার। 4 নাম্বার দেখো, এখন তোমরা বুঝতে পারবে ইন্টিগ্রেশন গুলো আস্তে আস্তে তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। আমি তোমাদেরকে এইমাত্রই জানালাম যে জেড কিভাবে ধরতে হয়, জেড চুজ করতে হয়, কোনটা সমান জেড ধরবে। যে রাশিটা সমান জেড ধরা হয় আমাদের যেন ম্যাথমেটিক্সে অর্থাৎ প্রশ্নে যে মান দেয়া থাকে সেটা যেন আমরা পাই, তাহলে সেই মানটাকেই চুজ করতে হয়। সেটা লব হতে পারে আবার হরও হতে পারে। দেখো 4 নাম্বার ইন্টিগ্রেশন sin x dx ডিভাইডেড বাই হচ্ছে 3 + 4 cos x। সলিউশন let 3 + 4 cos x = z। এখন আমরা কি ddx করছি, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, দ্যাট ইজ x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাচ্ছি 3 কনস্ট্যান্ট, যেহেতু 3 কে করলে 0 হয় আর cos x কে করলে -sin x হবে, তাহলে 0 - 4 sin x dx = dz। অতএব sin x dx = হচ্ছে -1/4 dz। অতএব ইন্টিগ্রেশন sin x dx ডিভাইডেড বাই 3 + 4 cos x সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন 1/4 z dz। dz বাই z এর ইন্টিগ্রেশন হচ্ছে ln z, এটা অ্যাবসলিউট চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে -1/4 ln অ্যাবসলিউট z প্লাস c, মান বসানো হচ্ছে দেখো সমান সমান -1/4 ln 3 + 4 cos x প্লাস c। আনসার। এখন দেখো ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই √sin x। সলিউশন এখানে sin x = z, আমরা এটা ধরে নিচ্ছি, তাহলে ডিফারেন্সিয়েশন করছি x এর সাপেক্ষে, তাহলে cos x dx = হচ্ছে dz। অতএব ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই √sin x, তাহলে সমান সমান আমরা পাচ্ছি 1/√z dz। এখানে খেয়াল করবে 1/√z, এটাকে আমরা 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করলাম সুবিধার জন্য। দেখো 1/2√z dz, এটা করলে হয় আমাদের কি 1/2√z, z টু দি পাওয়ার -12, উপরে যদি নিয়ে আসি তাহলে কি হবে -z টু দি পাওয়ার -12 প্লাস 1 ডিভাইডেড বাই -12 প্লাস 1, তাহলে আমরা এটা পাচ্ছি 2√z প্লাস c। তাহলে আমাদের সব সময় মনে রাখতে হবে dx বাই √x কে ইন্টিগ্রেশন করলে 2√x হবে, সিমিলারলি dz বাই √z কে ইন্টিগ্রেশন করলে 2√z হবে। কিভাবে হবে সেটা দেখানো হলো। তাহলে দেখো সমান সমান 2√z প্লাস c, তাহলে সমান সমান 2√sin x প্লাস c। আনসার। এখন দেখো ইন্টিগ্রেশন 1/x * 1 + ln x dx। সলিউশন আমরা এখানে ধরে নিচ্ছি 1 + ln x = z, তাহলে একে আমরা ডিফারেন্সিয়েশন করছি x এর সাপেক্ষে, 1 কে করলে 0 হয়, তাহলে 1/x dx = dz। এখন আমরা মূল প্রশ্নে মান বসাবো, অতএব ইন্টিগ্রেশন 1/x * 1 + ln x dx = হচ্ছে ইন্টিগ্রেশন 1/z dz, এর মান হচ্ছে সমান সমান ln z প্লাস c সমান সমান ln 1 + ln x প্লাস c। আনসার। এখন খেয়াল করো ইন্টিগ্রেশন নির্ণয়, ইন্টিগ্রেশন 10x dx ডিভাইডেড বাই হচ্ছে
ln cos x সলিউশন ln cos x equal to z একে ডিফারেন্সিয়েশন করছি তাহলে দেখো 1 by cos x into cos x কে করলে হবে minus sin x dx equal to dz অতএব 10x dx equal to হচ্ছে minus dz তাহলে আমরা মান বসাচ্ছি দেখো অতএব ইন্টিগ্রেশন 10x dx divided by ln cos x সমান সমান minus integration dz by z সমান সমান minus ln z plus c সমান সমান minus ln cos x plus c आंसर আমরা মান বসালাম এখন খেয়াল করো ভালো করে দেখবে অঙ্কগুলো কিভাবে সলভ করা হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন x স্কয়ার tan ইনভার্স x কিউব ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx তাহলে আমাদেরকে এমন জিনিসটা পছন্দ করতে হয় যাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের প্রশ্নে যে মান দেয়া আছে সেটার সাথে মিল পাওয়া যাবে তাহলে সেইভাবে আমাদেরকে চুজ করতে হয় অর্থাৎ পছন্দ করতে হয় এখন দেখো লেট tan ইনভার্স x কিউব ইকুয়াল টু যদি z ধরি তাহলে আমরা একে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি tan ইনভার্স x কে ইন্টিগ্রেশন করলে হয় 1 বাই ডিফারেন্সিয়েশন করলে হয় 1 by 1 plus x square ওই ফরম্যাটে আমরা এটাকে সলভ করব তাহলে tan ইনভার্স x কিউব দেওয়া আছে এটাকে তাহলে এটাকে যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে 1 divided by 1 plus x square x হচ্ছে x কিউব হোল স্কয়ার x কিউব যেহেতু আছে একে আবার আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে x কিউব কে করলে হবে 3x স্কয়ার dx equal to হচ্ছে dz এখন খেয়াল করো অতএব x স্কয়ার dx divided by 1 plus x to the power 6 equal to 1 by 3 dz যেটা আমাদের প্রশ্নের সাথে দেখো অনেকখানি মিল আছে তাহলে আমরা পাচ্ছি অতএব ইন্টিগ্রেশন x স্কয়ার tan ইনভার্স x কিউব divided by 1 plus x to the power 6 dx সমান সমান 1/3 ইন্টিগ্রেশন z dz তাহলে z কে করলে হবে ইন্টিগ্রেশন z স্কয়ার বাই 2 তাহলে সমান সমান আমরা পাচ্ছি 1/3 গুণন হাফ অফ z স্কয়ার প্লাস c that is 1 by 6 tan ইনভার্স x কিউব হোল স্কয়ার প্লাস c आंसर তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি যেভাবে সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি আশা করি তোমরা ম্যাথমেটিক্স গুলো দেখলেই বুঝতে পারবে এখন দেখো 8 নাম্বার আমি প্রত্যেকটা নিয়মে একটা করে করে দিচ্ছি তোমাদের ইন্টিগ্রেশন sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx তাহলে এখন সলিউশনটা খেয়াল করো লেট sin ইনভার্স x ইকুয়াল টু z অতএব 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু হচ্ছে dz অতএব ইন্টিগ্রেশন sin ইনভার্স x divided by root over 1 minus x square dx সমান সমান ইন্টিগ্রেশন z dz equal to হচ্ছে z square by 2 plus c সমান half sin inverse x whole square plus c आंसर এখন দেখো একটা সূত্র তোমাদের এই সূত্রটা দিয়ে অনেক অঙ্ক করতে হবে সেজন্য এই সূত্রটা আমাদেরকে ভালো করে জানতে হবে দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন f dash x নিচে আছে ডিভাইডেড বাই fx dx ইকুয়াল টু ln fx প্লাস c এটা কি করে সলভ করতে হয় তাহলে লেট প্রমাণ করছি আমরা দেখো প্রুফ লেট fx ইকুয়াল টু z fx কে ডিফারেন্সিয়েশন করলে ddx fx মানে একবার ডিফারেন্সিয়েশন হবে তাই আমরা তাকে প্রকাশ করলাম f dash x দিয়ে অতএব f dash x dx ইকুয়াল টু dz এখন আমরা ইন্টিগ্রেশন ভ্যালুতে যাচ্ছি দেখো অতএব ইন্টিগ্রেশন f dash x dx ডিভাইডেড বাই fx তাহলে আমরা পাচ্ছি সমান সমান 1 বাই z dz এখানে মান বসানো হলো সমান সমান ln z প্লাস c তাহলে মান বসাও ln z এর মান কত f of x তাহলে ln অ্যাবসলিউট চিহ্ন f of x প্লাস c आंसर এভাবে আমরা পরেরটাও সলভ করতে পারবো ইন্টিগ্রেশন f dash x dx ডিভাইডেড বাই root over fx সমান হচ্ছে 2 root fx plus c অর্থাৎ এখানে আমরা fx equal to যদি z ধরি
তাহলে কিন্তু আমরা সলিউশনটা পাবো যে f ড্যাশ x dx ইকুয়াল টু কি পাবো dz dz বাই রুট z, মানে আমরা কিছুক্ষণ আগে করলাম সেটা 2 রুট z, সেইভাবে সেই ধারাবাহিকভাবে আমরা এটা লিখেছি 2 রুট ওভার fx প্লাস c আনসার। এখন দেখো আমাদের কিছু প্রয়োজনীয় ফর্মুলা আছে যেগুলো আমাদের করতে এখন কাজে লাগবে, সেগুলো আমরা তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন 10x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস লন cos x প্লাস c সমান হচ্ছে লন sec x প্লাস c। এগুলো সব বইয়ে দেখবে প্রমাণ সহকারে তোমাদের দেওয়া আছে, অর্থাৎ এটা সাবস্টিটিউট মেথড। sin x বাই cos x, এইভাবে আমরা cos x ইকুয়াল টু z ধরে যে চ্যাপ্টারটা দেখালাম সেইভাবে এটা সলভ করা হয়েছে। 2 নাম্বার দেখো ইন্টিগ্রেশন cot x dx ইকুয়াল টু হচ্ছে ln sin x প্লাস c। 3 নাম্বার আছে sec x dx ইন্টিগ্রেশন, এটার মান ln অ্যাবসলিউট sec x প্লাস 10x প্লাস c, এটা মনে রাখতে হবে। এবং এটাও আমাদের প্রমাণ আছে সমান সমান ln 10 পাই বাই 4 প্লাস x বাই 2 প্লাস c, এটাও আমাদের প্রমাণ করে যে ভ্যালুটা পাওয়া গেছে। এই দুটো মানই আমাদের এখানে সত্য, এই দুটো মানই আমাদের বসাতে হবে। আমাদের যখন ফর্মুলা বসাতে হয় সেগুলো মনে রাখতে হয়, সেজন্য তোমরা এগুলো মনে রাখবে। ইন্টিগ্রেশন cosec x dx দেখো মাইনাস লন cosec x প্লাস cot x প্লাস c, অথবা এটাকে লেখা যায় ln 10x বাই 2 প্লাস c। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এখন দেখো আমি 1 নম্বর সূত্রের প্রমাণটা এখানে দেখাচ্ছি। প্রুফ ইন্টিগ্রেশন 10x dx সমান সমান 10 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাচ্ছি কি sin x বাই cos x dx। আমরা কিছুক্ষণ আগে এই z ধরে অঙ্কগুলো করে আসলাম, তাহলে এখানে যদি cos x ইকুয়াল টু z ধরো তাহলে তুমি পাবা মাইনাস sin x dx বাই ইকুয়াল টু dz। আমরা সেইভাবে এটা লিখছি, সমান সমান ফর্মুলায় দেখাচ্ছি তোমাদের। তাহলে মাইনাস মাইনাস দিয়ে sin x নিয়ে আসলাম, নিচে cos x dx, তাহলে এই যে cos x ইকুয়াল টু z ধরলে তোমরা পাচ্ছ মাইনাস sin x, সেইভাবে আমরা এটা লিখলাম মাইনাস লন cos x প্লাস c। cos x কে দেখো লেখা যায় 1 বাই sec x, and sec x কে যদি উপরে নিয়ে আসো তাহলে একটা মাইনাস হয়। এই যে দেখো মাইনাস লন 1 মাইনাস লন sec x প্লাস c, মাইনাস লন 1 এর মান 0, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল লন sec x প্লাস c। তাহলে 10x dx এর মান হচ্ছে লন sec x প্লাস c, প্রমাণ করে দেখানো হলো। এই চ্যাপ্টারে তোমাদের দেখো হোমওয়ার্ক আমি কিছু দিলাম। 10.3 1 6 নাম্বার করবে, 2 3 4 5 করবে, 4 5 9 করবে, 5 2 7 করবে, 7 5 করবে, 8 5 এবং 6 করবে। এখন দেখো এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি একটা আলোচনা করা হলো, যে আমরা 10.3 নিয়ে তোমাদের সাথে যে কথাগুলো বললাম এগুলো জানানোর জন্য কিছু ফর্মুলা তোমাদের পড়ালাম, কিছু ম্যাথমেটিক্স পড়ালাম, যাতে তোমাদের এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আয়ত্তে আসে। তোমরা যদি ফর্মুলাগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু আমাদের এগুলো মনে থাকবে, আর ফর্মুলা যদি মনে না থাকে তাহলে কিন্তু আমরা এগুলো সলভ করতে পারবো না। এখানে দেখো কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রেশন আছে, যেগুলো আমি তোমাদের আজকে দেখাতে চাই। আজকে যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা মনে হয় আগামী ক্লাসে দেখবে এগুলো আবার সহজ হয়ে আসবে। সেজন্য তোমরা এই ফর্মুলাগুলো কি করে সলভ করতে হয় সেগুলো খেয়াল করো। 1 নাম্বার দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার দেওয়া আছে, এটা মানে হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। কি করে এটাকে প্রুফ করতে হয় সেইটা আমরা দেখাচ্ছি। দেখো dx ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এই যে a স্কয়ার মানে a হোল স্কয়ার, x স্কয়ার মানে x হোল স্কয়ার। তাহলে আমরা এটা প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলে আমরা সাধারণত tan থিটা ধরে থাকি। তাহলে x ইকুয়াল টু আমরা ধরছি x ইকুয়াল টু a tan থিটা ddx করছি, তাহলে dx অতএব dx ইকুয়াল টু 10 কে করলে হয় sec স্কয়ার, তাহলে a sec স্কয়ার থিটা d থিটা মান বসাচ্ছি। দেখো
অতএব ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সমান ইন্টিগ্রেশন a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা। এখানে নিচে দেখো a স্কয়ার কমন নিচ্ছে, তাহলে কি হবে 1 প্লাস a স্কয়ার ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা, আমরা এখানে সরাসরি মান বসাই দিলাম সমান সমান ইন্টিগ্রেশন a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার sec স্কয়ার থিটা। দেখো sec স্কয়ার কেটে গেল সমান সমান 1 বাই a ইন্টিগ্রেশন d থিটা সমান সমান 1 বাই a থিটা প্লাস c সমান সমান 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। এখানে দেখো a ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার সমান সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস c आंसर। এই ক্যালকুলেশন গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে। সেভাবেই দেখো আরো একটা ফর্মুলা এখন দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে কয়েকটা, সেগুলো আমরা দেখার বা বোঝার চেষ্টা করছি। দেখো 2 নম্বর আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 1 বাই টুয়াইস a ln a অ্যাবসলিউট a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। 3 নম্বর আছে dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান হচ্ছে 1 বাই টুয়াইস a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a অ্যাবসলিউট চিহ্ন প্লাস c। 4 নম্বর আছে ইন্টিগ্রেশন dx রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। এখানে যদি এর মান 1 হয় তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dx রুট ওভার 1 minus x square equal to sin inverse x plus c। দেখো 5 নম্বরের ফর্মুলা আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ln ইন্টিগ্রেশন x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। সিমিলারলি দেখো 6 নম্বর আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে হচ্ছে সমান সমান ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। 7 নম্বর দেখো ইন্টিগ্রেশন রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx সমান আমরা পাবো x রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c। এই যে এতগুলো ফর্মুলা দেখানো হলো, এই ফর্মুলাগুলো কিন্তু আসলে সহজ নয়, ফর্মুলাগুলো আমাদেরকে আপাতত মনে রাখতে হবে। আমরা যখন ক্লাসে দেখানোর সুযোগ পাবো তখন কিন্তু আমরা তোমাদেরকে এগুলো প্রুফ করে দেখাবো, তখন তোমাদের সহজ মনে হবে। এখন দেখো 9 নাম্বার একটা অঙ্ক, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করার চেষ্টা করছি। দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। এখানে খেয়াল করো সমান সমান ইন্টিগ্রেশন দেখো 1 বাই রুট ওভার 25 কে আমরা লিখলাম 5 স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এখন তোমরা পড়বে এভাবে dx ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা ফর্মুলা পড়েছি এটা sin ইনভার্স x বাই a। তাহলে আমরা এখানে সমান সমান কি পাচ্ছি sin ইনভার্স x বাই 5 প্লাস c आंसर। এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হলো। দেখো এখানে 9 এর 4 নাম্বার রুট ওভার ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার dx। সলিউশনটা খেয়াল করো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার, এটাকে আমাদের a স্কয়ার এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে আমরা সেভাবে সাজানোর চেষ্টা করছি। দেখো 3 দিয়ে আমরা যদি 3 কমন নেই তাহলে কি হবে সমান সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 3 ইনটু 2 বাই 3 মাইনাস x স্কয়ার। এখন এটা আমাদের সাজানো হলো, এই যে রুট ওভারের ভিতরে 3 আছে এটাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে 1 বাই রুট 3 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফর্মে সাজাতে হবে। তাহলে 2 বাই 3 কে আমরা রুট ওভার 2 বাই 3 হোল স্কয়ার লিখতে পারি মাইনাস x স্কয়ার। তাহলে আমরা পড়বো এইভাবে dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে সেটা হচ্ছে sin ইনভার্স x বাই a। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো সমান সমান 1 বাই রুট 3 sin ইনভার্স x বাই রুট ওভার 2 বাই 3 প্লাস c।
সমান সমান 1/√3 sin inverse √3x by 2 √2 plus c आंसर। 11 नंबर देखो इंटीग्रेशन dx divided by 9x square minus 16 सॉल्यूशन इंटीग्रेशन dx divided by 9x square minus 16 समान समान इंटीग्रेशन dx divided by 9 into x square minus 16 by 9 তাহলে আমাদের হবে x square minus 4/3 whole square এইভাবে আমরা সাজাই নিব এটাকে দেখো সমান সমান 1/9 integration dx divided by x square minus 4/3 whole square তাহলে আমাদেরকে এটা পড়তে হবে এভাবে integration dx divided by x square minus a square ফর্মুলা হচ্ছে 1/2 a ln x minus a divided by x plus a সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি তাহলে সমান সমান দেখো 1/9 into 2 into 4/3 that is 2a ln absolute চিহ্ন x minus a মানে x minus 4/3 divided by x plus 4/3 plus c এটাকে আমি সলভ করি দেখো সমান সমান 1/24 ln 3x minus 4 divided by 3x plus 4 plus c आंसर। এখন দেখো 11 নাম্বারের 3 নাম্বারটা আগের অঙ্কের মতোই ইন্টিগ্রেশন dx divided by 16 minus 4x square এটাকে আমরা সলিউশন করছি দেখো সমান সমান ইন্টিগ্রেশন dx divided by 4 যদি কমন নেই তাহলে থাকতেছে কি আমাদের 4 into 4 minus x square তাহলে 1/4 এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি সমান সমান 1/4 ইন্টিগ্রেশন dx divided by 2 square minus x square তাহলে সমান সমান 1/4 into 1/2 a মানে 2 এখানে 1/2 into 2 দেখো ln a plus x divided by a minus x মানে হচ্ছে কি 2 plus x divided by 2 minus x plus c তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে আমাদের সমান সমান 1/16 ln 2 plus x divided by 2 minus x plus c आंसर। পরেরটা দেখো 12(1) ইন্টিগ্রেশন dx divided by x square plus 6x plus 25 এটাকে আমরা সলিউশন করছি দেখো সমান সমান ইন্টিগ্রেশন dx এটাকে আমরা a plus b হোল স্কয়ার এইভাবে ফেলি তাহলে x plus 3 হোল স্কয়ার plus 25 minus 9 সমান সমান ইন্টিগ্রেশন dx divided by x plus 3 হোল স্কয়ার plus 4 স্কয়ার তাহলে x স্কয়ার plus a স্কয়ার এই ফর্মে আমরা পড়ছি তাহলে আমরা পাবো 1/a tan inverse x by a তাহলে সমান সমান 1/4 tan inverse x plus 3 divided by 4 plus c आंसर তাহলে আমাদের কিন্তু বেশ কিছু অঙ্ক তোমাদের দেখানো হলো এখন আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের যাতে কোনো ধরনের প্রবলেম না থাকে ইন্টিগ্রেশনের এই চ্যাপ্টারটার উপরে দেখো ইন্টিগ্রেশন 3x square dx divided by 1 plus x to the power 6 এখানে খেয়াল করো x to the power 6 টাকে আমরা লিখতে পারি x কিউব হোল স্কয়ার তাহলে আমরা সলিউশনটা আমরা x কিউব সমান z ধরবো সলিউশন দেখো লেট x কিউব সমান z একে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি অতএব 3x স্কয়ার dx হচ্ছে dz অতএব ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx divided by 1 plus x to the power 6 সমান সমান ইন্টিগ্রেশন 3x স্কয়ার divided by 1 plus x কিউব হোল স্কয়ার dx সমান সমান ইন্টিগ্রেশন dz divided by 1 plus z স্কয়ার সমান হচ্ছে tan inverse z plus c সমান হচ্ছে tan inverse x কিউব plus c आंसर। এখন দেখো 14 নাম্বার ইন্টিগ্রেশন dx divided by x root over x square minus 1 এখানে x to the power 4 minus 1 x to the power 4 কে আমরা লিখতে পারি x square whole square minus 1 দেখো সলিউশন ইন্টিগ্রেশন dx divided by x root over x to the power 4 minus 1 তাহলে আমরা উপরে নিচে লব এবং হরে x দিয়ে গুণ করি সমান সমান ইন্টিগ্রেশন x dx divided by x square root over x square whole square minus 1 আমরা একটা ফর্মে ফেলার জন্য এই মেথডটি অ্যাপ্লাই করলাম এখন দেখো x square = z ধরলাম তাহলে আমরা পাচ্ছি কি 2x dx = dz অতএব x dx = dz by 2 আমরা মান বসাচ্ছি দেখো
সমান সমান ইন্টিগ্রেশন হাফ অফ ডিজেড ডিভাইডেড বাই জেড রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের হাফটাকে বাইরে নিয়ে আসি, সমান সমান হাফ ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1। এটা কার সাথে ফর্মুলায় মিল আছে? সেক ইনভার্স জেড মানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মানে আমরা শিখেছি সেক ইনভার্স এক্স। তাহলে আমরা সেইভাবে এটা লিখলাম হাফ অফ সেক ইনভার্স জেড প্লাস সি। মান বসাচ্ছি দেখো, সমান সমান হাফ সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি আনসার। এখন দেখো 15(2) ইন্টিগ্রেশন করতে হবে আমাকে। এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 3 রুট ওভার x প্লাস 1। এখানে দেখো এই মেথডটাকে সলভ করতে আমাদেরকে কি করতে হবে? এই যে রুট ওভার আছে এটাকে আমরা জেড স্কোয়ার ধরি। দেখো সলিউশন x প্লাস 1 ইকুয়াল টু যদি জেড স্কোয়ার ধরি তাহলে আমাদের কি হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার, অতএব x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা কি dx করতেছি, তাহলে কি হবে? অতএব dx ইকুয়াল টু 2z dz। তাহলে আমরা মান বসাচ্ছি দেখো, অতএব ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 3 রুট ওভার x প্লাস 1। আমরা যেহেতু সবগুলো মান বের করে নিয়েছি তাই মানগুলো বসাচ্ছি, সমান সমান ইন্টিগ্রেশন 2z dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 4 ইনটু z। z কেটে গেল, 2 সমান সমান 2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 4 সমান সমান 2 ইনটু 1 বাই টুয়াইস a 2 ইনটু 2 ln a মাইনাস z মাইনাস 2 ডিভাইডেড বাই z প্লাস 2 প্লাস c সমান সমান হাফ ln z এর মান বসাচ্ছি রুট ওভার x প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস 1 প্লাস 2 প্লাস c आंसर। 20 নাম্বার খেয়াল করো, ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস 10x dx। এটাকে আমরা সহজ করে আমাদের ক্যালকুলেশন দেখাচ্ছি। দেখো সলিউশন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস 10x সমান সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x বাই cos x। এটাকে আমরা ভেঙে নিলাম 10 কে। এখন দেখো আমরা এটাকে লসাগু করছি এবং উপরে তুলে দিব, সমান সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x লসাগু করলাম, সমান সমান ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই cos x প্লাস sin x। এটাকে সহজভাবে সলভ করার জন্য উপরে নিচে 2 দিয়ে গুণ ভাগ করলাম, তাহলে সমান সমান হাফ ইন্টিগ্রেশন 2 cos x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। খেয়াল করো সমান সমান হাফ ইন্টিগ্রেশন sin x প্লাস cos x মাইনাস sin x আমরা লিখতে পারি ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। এখন দেখো আমরা দুইটাকে সেপারেট করে লিখছি, তাহলে এটাকে প্রথমটা কেটে যায় আমাদের থাকবে dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন dx প্লাস হাফ ইন্টিগ্রেশন সেকেন্ড পোরশনটা cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। আমরা তোমাদেরকে এই সূত্রটা শিখিয়েছি যে ইন্টিগ্রেশন f ড্যাশ x ডিভাইডেড বাই fx dx ইকুয়াল টু হচ্ছে ln fx। সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেখো হাফ অফ x সমান সমান হাফ অফ x প্লাস হাফ অফ ln sin x প্লাস cos x প্লাস c आंसर। এখন তোমাদের এটার সম্পর্কে আমি মনে করি একটা ভালো ধারণা হলো। এখন দেখো 22 এর 1 নাম্বার ইন্টিগ্রেশন নির্ণয়। ইন্টিগ্রেশন d থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। তাহলে এই যে cos স্কয়ার থিটা দিয়ে আমরা লব এবং হরকে ভাগ করে দিচ্ছি। দেখো সমান সমান ইন্টিগ্রেশন d থিটা বাই cos স্কয়ার থিটা নিচে ডিভাইডেড বাই 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে আমরা কি পাচ্ছি? সমান সমান sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা প্লাস 3 sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা এখানে বসালাম, সমান সমান sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 3। তাহলে কি হচ্ছে দেখো সমান সমান ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 4 প্লাস tan স্কয়ার থিটা। এখানে tan থিটা সমান z ধরি, লেট tan থিটা ইকুয়াল টু z। তাহলে আমরা এখানে
আমরা থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, অতএব sec স্কয়ার থিটা d থিটা সমান dz সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস z স্কয়ার মানে সমান 1/2 tan ইনভার্স z বাই 2 প্লাস c সমান হাফ tan ইনভার্স tan থিটা বাই 2 প্লাস c आंसर 25 নাম্বার দেখো একটা অঙ্ক, আমরা আস্তে আস্তে একটু কঠিন অঙ্কের দিকে যাচ্ছি, সেগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/4। এখানে অঙ্কটা সমাধান করার জন্য আমরা ধরলাম সলিউশন। আমরা সবসময় বলে আসছি যে আমাদেরকে লাভ হতে হয়, কোনটাকে চুজ করব। দেখো x টু দি পাওয়ার 1/4 সমান z ধরলাম, তাহলে x ইকুয়াল টু হবে z টু দি পাওয়ার 4। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি, dx ইকুয়াল টু কি পাবো সমান 4z কিউব dz। তাহলে দেখো আমরা মান বসাচ্ছি, সমান ইন্টিগ্রেশন 4z কিউব dz, আর আমাদের x এর মান তো z টু দি পাওয়ার 4, তাহলে z স্কয়ার মাইনাস z, তাহলে সমান 4 ইন্টিগ্রেশন z স্কয়ার dz ডিভাইডেড বাই z মাইনাস 1, তাহলে সমান 4 ইন্টিগ্রেশন z স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই z মাইনাস 1 dz। আলাদা করে লিখছি, দেখো সমান 4 ইন্টিগ্রেশন z প্লাস 1 প্লাস 1 বাই z মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে dz লিখলাম। একে আমরা এখন আলাদা করে লিখছি ক্যালকুলেশন করার সুবিধার জন্য। সমান 4 ইন্টিগ্রেশন z dz প্লাস 4 ইন্টিগ্রেশন dz প্লাস 4 ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 1। তাহলে সলভ করছি, সমান 4 ইন্টু z স্কয়ার বাই 2 প্লাস 4z প্লাস 4 ln z মাইনাস 1 প্লাস c। এখন আমরা মান বসাবো, সমান 2 রুট x প্লাস 4 রুট ওভার 4 x প্লাস 4 ln root 4 x minus 1 plus c आंसर। তাহলে যদি কোনো ইন্টিগ্রেশনটা এরকম আকৃতির হয়, দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a sin x plus b cos x plus c ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a plus b cos x অথবা ইন্টিগ্রেশন dx a plus b sin x এই আকৃতির হয়, তবে এই ক্যালকুলেশনগুলো আমরা একটা মেথডে সলভ করব, সেটাকে আমরা আস্তে আস্তে শেখাবো। সেটা তোমাদের রিপ্লেসিং ফর্ম বা আমাদেরকে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হয়, সেই মেথডটা কি করে অ্যাপ্লাই করে করতে হয় আমরা এটা নেক্সট ক্লাসে তোমাদেরকে আসলে দেখাবো। আজকে আমি এটার উপরে একটা ছোট্ট অঙ্ক দেখাচ্ছি, তোমরা দেখো এটা বুঝতে পারো কিনা, তারপরে আমি তোমাদেরকে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x মাইনাস cos x। এখানে দেখো আমরা মান বসাচ্ছি, ইন্টিগ্রেশন dx 1 প্লাস sin x এর মান মানে sin 2x ত্রিকোণমিতি, এইভাবে ফর্মুলাটা বসাতে হবে। 2 10x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কয়ার x বাই 2 cos 2x এইভাবে করতে হবে, মাইনাস 1 মাইনাস 10 স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কয়ার x বাই 2। এটাকে সলভ করছি এবং উপরে নিয়ে আসতেছি। দেখো 1 প্লাস 10 স্কয়ার x বাই 2 মানে হচ্ছে sec স্কয়ার x বাই 2 সমান ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই 2 dx ডিভাইডেড বাই 2 10 স্কয়ার x বাই 2 প্লাস 2 10x বাই 2। এখানে 10x বাই 2 সমান z ধরছি এবং আমরা একে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি হাফ অফ sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু dz, অতএব sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু 2dz। তাহলে আমরা কি পাচ্ছি সমান ইন্টিগ্রেশন 2dz ডিভাইডেড বাই 2 ইনটু z স্কয়ার প্লাস z। তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন 2 টা কেটে দিলাম, dz ডিভাইডেড বাই z প্লাস হাফ হোল স্কয়ার মাইনাস হাফ হোল স্কয়ার। তাহলে আমরা পড়ছি dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ফর্মুলায় 1/2 ln x মাইনাস a ডিভাইডেড বাই ln x প্লাস এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে সমান 1 ডিভাইডেড বাই 2 ইনটু হাফ ln অ্যাবসলিউট চিহ্ন দিয়ে লেখো z প্লাস হাফ মাইনাস হাফ ডিভাইডেড বাই z প্লাস হাফ প্লাস হাফ প্লাস c। তাহলে আমরা কি পাচ্ছি দেখো সমান ln z এর মান বসাচ্ছি 10x বাই 2 ডিভাইডেড বাই 10x বাই 2 প্লাস 1 প্লাস c आंसर। এখানে দেখো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি 10.3 চ্যাপ্টারের
12 নম্বরের 3 নাম্বার, 5 নাম্বার, 13-র 4, 7, 14-র 2, 15-র 1, 17-র 1, 26-এর 1, 2। আমি তোমাদেরকে চেষ্টা করলাম প্রত্যেকটা নিয়ম দেখানোর জন্য। তোমাদের কঠিন মনে হলেও আস্তে আস্তে আমি আশা করি সহজ লাগবে এবং বুঝতে সুবিধা হবে। তোমরা ক্লাসটি ভালো করে অনেকবার দেখবে, তাহলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এখন তো আবার বৈরী পরিবেশ চলছে, আমরা আসলে বাইরে যেতে পারি না। তোমাদেরকে তোমরাও এখন সবাই বাসায় অবস্থান করছো, যেহেতু আমাদের পরিবেশটি অনুকূলে নেই। তারপরে তোমরা সকল শিষ্টাচার মেনে চলবে, বাসায় বসে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, কিছুতেই বাসার বাইরে যাবে না। কোনো কাজে যেতে হলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে এবং বাইরে থেকে আসলে আমাদের সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। অর্থাৎ আমাদের সকল শিষ্টাচার মেনে চলতে হবে। তোমরা নিজেরা সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আমার কথা হবে, এই আশা রেখে আজকের ক্লাসটি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।